আমার কেন জানি না ব্লগের শুরুতে ঠাকুর দেখাতে বেশি ভালো লাগে। সংসারের কাজকর্ম তো আছেই, তার সাথে ঠাকুর দেখিয়ে ব্লগ শুরু করলে যেন একটা আলাদাই শান্তি পাই। আজকে শরীরটা একটু ডাউনে রয়েছে, কেন জানি না, ঘাড় দিয়ে পিঠ দিয়ে পুরো যন্ত্রণা হচ্ছে। রোজ তো তোমাদের বলি না যে আমার শরীরটা খারাপ লাগছে, কিন্তু আজকে যেন আবার শরীরটা একটু ডাউনে চলছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ঘড়িতে এখন সময় হচ্ছে ঠিক 11টা 10। তো এখনও গুড মর্নিং বলা যাবে বলে গুড মর্নিংটা ছেড়ে দিলাম। এত বেলা থেকে কখনোই আমি ব্লগ শুরু করি না, মোটামুটি 7টা-8টার মধ্যে আমি ব্লগ শুরু করে দিই। কিন্তু আজকে সংসারের কাজকর্মগুলোই আমায় হেলে দুলে সারতে হয়েছে। অনেক কাজকর্ম ছিল গো আজকে। জামা কাপড় কেচে ওপরে মেলে দিয়ে এসেছি। আমার বর বললো যে জামা কাপড়গুলো ছেড়ে দাও, পরে কেচো বা অন্য দিন কেচো। আমি বললাম না, কোন দিন আবার বৃষ্টি বর্ষা লেগে যাবে, তখন আবার জামা কাপড়গুলো কাচতে পারবো না, কেচে দিই। তো সেইগুলো কেচে মেলে দিয়েছি। ছাদ পুরো ঝাড় দিয়েছি, সিঁড়ি দিয়ে পরিষ্কার করে, পুরো বারান্দা দিয়ে পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করা। বোঝোই তো, বড় বাড়ি করা সেটাকে যত্নে রাখাটা আগেই জরুরি। তো বড় বাড়ি করলেই হলো না, যত্নে রাখতে হবে। তো শরীরটা খারাপ নিয়েও যে সেইগুলো করতে হয়েছে, কিছু করার নেই। তো ভাবলাম যে ব্লগটা একেবারে রান্নাঘর থেকেই শুরু করব। সকালবেলায় কিছু খেতে ইচ্ছে করছিল না, একটা ম্যাগি করে খেয়েছিলাম। আর আমার বর সকালবেলা বাইরে থেকে টিফিন করে নিয়েছে। আর আমি সকালে কাকার কাছ থেকে আজকে মাছ পাইনি, কাকা চলে গেছিলো। আমার বর আমাকে ডাকেইনি, কাকা চলে গেছে। আমি যেই উঠেছি আমি বলছি কাকা চলে গেছে, বলছি হ্যাঁ কাকা তো চলে গেছে। আমি ভাবলাম তুমি আজ মাছ নেবা কি নেবা না, শরীরটা খারাপ, তুমি একটু ওই ডাল সেদ্ধ বা সেদ্ধ ভাত করে রেখে দিও। তারপর ওই দাদাটা আসে, যে সেই দাদাটার কাছ থেকে ভেবেছিলাম চিংড়ি মাছ নেব। গতকালকে দিদি না চিংড়ি পটল চিংড়ি দিয়েছিল। তো পটল চিংড়িটা এত ভালো হয়েছিল, আমার বর বললো কি যে তুমি করো একদিনকে। আমি ঠিক আছে করবো। তো আমি ভাবছি আজকেই করবো, ঘরে পটল সব কিছু রয়েছে, কিন্তু চিংড়ি ছিল না। তো ওই জন্য বাটা মাছ নিয়েছি। 20 টাকা শ নিল বাটা মাছ। খুব বেশি বড় না, আবার খুব বেশি ছোটও না, ঠিক আছে। আর এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মাছ ভাজা হচ্ছে। তো এই তো ব্যাপার, চলো মাছটা ভেজে নিই। আর এদিকে মাছের জন্য সবজি কেটে নিই। পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করবো। আর করবো হচ্ছে ডাঁটা, লাল ডাঁটা কিনেছিলাম, তো সেই ডাঁটা চচ্চড়ি করবো কাঁঠালের বীজ দিয়ে, আলু টালু দিয়ে এইভাবেই করবো। দেখি সর্ষে বাটা যদি দিতে পারি। চলো বন্ধুরা, সঙ্গে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো। তোমরা অনেকে আমাকে কমেন্ট করে জানাও যে রিয়াঙ্কা, ভাড়া বাড়িতে তো এক ঘর এক বারান্দা এরকম ছিল, আর এখন তোমার নিজেদের বাড়ি, নিজেদের বাড়িতে আরও কিন্তু কাজকর্ম বেশি হবে, কারণ ঘর দুটো, সিঁড়িঘর রয়েছে, ছাদ রয়েছে, তোমার কাজের চাপটাও কিন্তু অনেকটাই হবে। হ্যাঁ গো, সত্যি বুঝি কাজটা সত্যি অনেকটা। এক এক সময় মনে হয় যে না আজকে এটা করব না, তারপর ভাবি যে না, এই জিনিসটা যদি আমি ফেলে রাখি পরে আমাকেই করতে হবে, চাপটা আমাকেই নিতে হবে। তাই যতই শরীর খারাপ থাক না কেন, প্রত্যেক দিনই এই পুরো বারান্দা দিয়ে, ঘর দিয়ে, সিঁড়িঘর দিয়ে পুরোটাই পরিষ্কার করার চেষ্টা করি। আর তোমরা তো জানো ওইদিকে এখন আমাদের টাইলসের কাজ হয়নি, ওই জুতো পরেই আমাদের পুরো উঠতে হয়, প্রচণ্ড নোংরা হয় জানো তো। এবার জুতোটাও ওইদিকে খুলে আসা সম্ভব নয়, কারণ পুরো বাড়িটাই প্রায় ধুলো ধুলোর মধ্যে রয়েছে। যতটুকু টাইলসের কাজ হয়নি ততটুকুর কথাই বলছি। মাছ ভাজা হয়ে গেছে, ওপরের 3টে না একটু বেশি কড়া ভাজা হয়েছে। আর মুনশোনার মাছটা রেখে দিয়েছি, ওটা হচ্ছে শেষে সেদ্ধ দেবো। এদিকে আগে হয়ে যাক। এদিকে কালো জিরে দিয়ে দিলাম। আর মাছ সেদ্ধ করতে বেশি সময়ও লাগবে না। এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে পটল আর আলুটাকে প্রথমে ভেজে নেব। আর এদিকে ভাবতে হচ্ছে, আর একটু হবে।
তোমরা অনেকে জিজ্ঞেস করছো যে রিয়াঙ্কা টাইলসের কাজ আবার কবে শুরু করবে। দেখো সবই বলেছি না, সময়, এবার সময়টা কখন আসে, যখন হাতে টাকা আসে। এখন এত বড় একটা গাড়ি নিয়ে নিলাম এতগুলো টাকা ইনভেস্ট করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আপাতত আমি কোনো কাজ আবার বাড়ির শুরু করব না, কিছুদিন আবার একটু থাক তারপর। আর এদিকে রান্নাঘরে রান্না করতে করতে দেখি অনেক আওয়াজ আসছে, তারপর বুঝলাম যে না, আমাদের পাশের যে জমিটা রয়েছে সেই জমিটাতে এখন হচ্ছে মাটিটাকে চষা হচ্ছে। আগে তো লাঙল দিয়ে করতো, এখন ট্রাক্টরে মাটি চষে। আর দেখো মানে এই জায়গাটাতে এতদিন ধরে আমি দেখে এসেছি ধান চাষ হতো, তো এখন ধান চাষ হবে না বলছিল, তো বেগুন চাষ হবে। দেখা যাক কী চাষ হয়, তোমরা তো দেখতেই পাবে। আর আমি তোমাদের দেখাই প্রকৃতি, কারণ তোমরা আমাদের এই গ্রাম্য পরিবেশটা খুব পছন্দ করো। আর দেখো ট্রাক্টরটা যেই যাচ্ছে আর ট্রাক্টরের পেছন পেছন কতগুলো সারিবদ্ধ বক। তবে হ্যাঁ, আগের থেকে অনেকটাই কম। মানে এর আগে যখন আমি দেখেছিলাম এইভাবে মাটি চষতো তখন পুরো মাঠটা সাদা হয়ে থাকতো, এত বক দেখা যেত। পাশের জমিতে লাঙল দিচ্ছে, লাঙলটা এখন দেয় না, ওই ট্রাক্টরে হচ্ছে মাটিটাকে চষে, সেটা প্রচণ্ড আওয়াজ হচ্ছে একদম পাশের জমিতে। তো আর বকগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে, তোমাদের তো দেখালামই। তো এদিকে এখন বসিয়ে দিয়েছি চচ্চড়ি, ভাত হয়ে গেছে, আর এদিকে মাছও রেডি, ঠিক আছে। আর এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে ডাটা দিয়ে, তারপর হচ্ছে আলু, পটল, কাঁঠালের বীজ দিয়ে, ওই যে লাল ডাটা যেটা এনেছিলাম সেটা দিয়ে একটা চচ্চড়ির মতো। সর্ষে বাটা দিইনি, একদম পাঁচফোড়ন ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেই জল দিয়েছি, দারুণ হয়েছিল জানো তো। তবে এই ডাটাগুলো একটু পানসে, মানে ডাটা যদি মিষ্টি হয় তরকারিটা আর একটু বেশি ভালো হয় জানো তো। তো এই ডাটাটা যদি মিষ্টি হতো আর একটু বেশি টেস্ট হতো, তবে খারাপ হয়নি, ভালোই হয়েছে। কেন খেতে করতে হবে না? অন্যায় নেই। দেখো এই হেলমেটটা কালকে আমি এইখানেই রেখে গেছিলাম জানো। মানে কালকে আমরা এখানটায় ঝাপসা ঝাপসা আসছে, কালকে আমরা একটুখানি বিকেল বলছি সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম ফুচকা খেতে। ওই ফুচকা খেয়ে কেটে বের করে দাও। কালকে ওইটুকু আমি ঠাকুরকে দিয়েছি, হাতে পুরো আঠা লেগে গেছিল না। কালকে সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম বাবানকে দিয়ে আসার পরে একটুখানি ফুচকা খেতে, ও বললো চলো একটু ফুচকা খেয়ে আসি। কি ভালো লাগে রাত্রিবেলার আমাদের এই মেন রোডটা, দারুণ লাগছিল। তো বাড়ি এসে হেলমেটটাকে আমি ওইখানেই রেখে দিয়েছি। আর সকালবেলায় যখন ঘর বারান্দা ঝাড় দিয়েছিলাম তখন মনে পড়লো, কিন্তু ভুলে গেছি। এখন দেখে আবার মনে পড়লো, চলো জল আনতে যাবে, এটাকে ঘরে রেখে দিই। আর কি আছে? আর এই যে এখানে বড় বড় বোতল, দুটো ব্যাগ নিতে হবে। কালকে জল আনা হয়নি, যে তার আগের দিন কিনেছি। ঘড়িতে সময় হচ্ছে ঠিক 1:05, আর 1:05-এর সময় আমরা লাঞ্চ করতে বসেছি। আর মাছের ঝোলটা কিন্তু দেখতে দারুণ হয়েছে, তোমাদের অবশ্যই দেখাবো। খাবার নিয়ে বসে পড়েছি, আমার বর অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। চলো এবার আমি খাবো। আমার খেতে ইচ্ছে করছে না, আমি অল্প দুটো ভাত নিয়েছি, কারণ আমার গলা খুসখুস করছে। গতকালকে আমার মানে ঘুমের ঘোরে না এত শ্বাসকষ্ট হচ্ছিল হঠাৎ করে, তারপরে যে ঘাড় পিঠ সমস্ত ব্যথা, গলা খুসখুস করছে, ভালো লাগছে না খেতে, কিন্তু খেতে হবে, খিদে পেয়েছে। তো চলো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে খাবারটা দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে বাটা মাছের তরকারি, ঠিক আছে, আর এই হচ্ছে আমার খাবার, আর এদিকে ও খাচ্ছে। চলো খেয়ে নিই তাহলে, পরে আবার দেখা হচ্ছে। আর কালারটা কিন্তু দারুণ লাগছে, বলো। এ নাও জল খাওনি তো? কি করছো, পড়াশোনা? দেখি তো, এই যে পড়াশোনা, ঠিক আছে। সাইকেল চালানোর লাইসেন্সের জন্য সর্বনিম্ন বয়স 16 বছর। এখন পড়াশোনা করছে। যখন আপনি স্কুলের চিহ্ন দেখবেন তখন আপনি গাড়ি আস্তে চালান এবং সাবধানতার সাথে এগিয়ে যান। নতুন করে আবার পড়াশোনা শুরু। কেমন লাগছে? আর বলো না, এই দেখো এদিকে
183টা প্রশ্ন, আবার এইদিকে এতগুলো সিম্বল, এই 80খানা সিম্বল দেবে তো বললো 10টা। 10টা প্রশ্ন দেবে, তার মধ্যে 6টা পাস করতে হবে। 6টা তুমি যদি পাস করে যাবে। 6টা যদি না পারি হ্যাঁ। তাহলে পরে আবার আমাকে 300 টাকা দিয়ে এক্সামে বসতে হবে। আবার যেদিন ট্রায়াল থাকবে, ট্রায়ালে যদি একবার ফেল করি আবার 400 টাকা দিয়ে ট্রায়ালে যেতে হবে। কি এটা যদি জ্বালা। আবার ফেল করো আবার তোমাকে যেতে হবে। আর এদিকে তো আমি এক্সট্রা টাকা তো দিয়েই রেখেছি 2300 টাকা। ঠিক আছে, মানে লাইসেন্সের জন্য এখন পড়াশোনা চলছে, নতুন করে আবার পড়াশোনা আমি আরম্ভ করেছে। কাজের মধ্যেও আমি চাই পড়ে পড়ে- হ্যাঁ, কাজে গিয়েও পড়াশোনা করছে, বাড়ি এসেও দেখি ফোন নিয়ে বসে পড়ছে, ফোন নিয়ে পড়াশোনা করছে। এই তো কাজে চলে যাবে এখন। কাজে চলে গেলে আমি একটুখানি মাথায় অমৃতাঞ্জন দেবো, দিয়ে একটুখানি ঘুমোবো। বললাম এই শরীরটা ভালো লাগছে না, এনার্জিই পাচ্ছি না গো। বাসনগুলো মেজে এসেছি, এখন আপাতত কোনো কাজ নেই। আর ছাদ থেকে জামা কাপড়গুলো এনে রাখলাম, পরে ভাঁজ করবো, বিকেলের দিকে নয় করবো। এখন আর ইচ্ছে করছে না। সকালবেলাটাই শরীর খারাপ লাগছিল বলে সকালবেলায় ছাদ পরিষ্কার করা, ওই পুরো ছাদ ধরে ঝাড় দেওয়া, ওটাই আমার ভুল হয়েছে। ওটা যদি না করতাম তাহলে হয়তো ঘাড়পিঠ এতটা যন্ত্রণা করতো না। বেশিক্ষণ ওই যে মাজাটা নিচু হয়ে ঝাড়টা দিতে হয়েছে, ওই জন্য। তো চলো, পরে আবার দেখা হচ্ছে। ও কাজে বেরিয়ে যাক, আমি একটু রেস্ট নিই। ছাতা নিলে না তো? আকাশ না একটু সাজি। হ্যাঁ, এসো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:45। এরকম অসময়ে আমি ঘুম থেকে উঠি না। আমি এরকম অসময়ে এরকম কাজকর্মগুলো করি না। মানে এই যে বিছানা গোছানো, ঘর বারান্দা ঝাড় দেওয়া, আনলা গোছানো, এগুলো আমি কখনো করি না। আমি আজকে দুপুরবেলায়, মানে লাস্ট তোমাদের সাথে কথা হয়েছিল দুপুর 2:10-এর দিকে, আমার বর কাজে চলে গেল। তো তারপরে আমি বললাম যে একটু রেস্ট নেব। তো 10 মিনিট পরেই আসলো 3-4 জন মতন আইব্রো করতে, আর একজন ফেশিয়াল করতে। তো সেই ফেশিয়াল করাটা খুব এমার্জেন্সি ছিল তার কাছে, তো আমার তাই জন্য করতেও হয়েছিল। আমার শরীরটা খারাপ, তার মধ্যেও আমাকে কাজটা করতে হয়েছে। আর আমি আগে তো বাইরে কাজে যেতাম, তোমরা দেখেছো যে বলতাম যে আমার বাইরে কাজ রয়েছে, বিউটিশিয়ানের কাজ রয়েছে, আমি বাইরে যাব। তো এখন যেহেতু আমার বাড়িতে অঢেল জায়গা, ওই জন্য আমি বাইরে কোথাও যাই না, সবাইকে বলি যে আমার বাড়িতেই আসতে। তো আমাকে ফোন করেও আজকে আসেনি, হঠাৎ করেই চলে এসেছিল। তো এবার তারও এমার্জেন্সি কাজটা করতে হবে, তো ওই জন্য সেই কাজটা করে দিয়ে 4:10-এর দিকে আমি ফোনটা দেখছি, যে আমি জানি এই সময় আমি ঘুমাবো না, কারণ ঘুমোলে আমার অনেকটা সন্ধ্যা হয়ে যাবে ঘুম থেকে উঠতে। তো এবার সেই সময়টায় আমি ফোন দেখতে দেখতে কোন সময় আমি ঘুমিয়ে পড়েছি আমি জানিই না। তারপর 6:10-15 দিকে আমার বর কাজ থেকে আসলো, ও বাইরে থেকে ডেকে যাচ্ছে, ঘরে ফ্যান চলছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। তো তারপর ফোন করলো, তারপরে গিয়ে ঘুম ভাঙলো। তো যাই হোক, আমার বর কাজ থেকে এসে ফ্রেশ হয়ে ও একটু বেরোলো, আর আমি এখন এই যে বিছানা তুলে নিলাম, অনেকটা লেট হয়ে গেছে। চলো হাত মুখ ধুই, নাইটি চেঞ্জ করি, সন্ধে দিই, ঠিক আছে? পরে আসছি। তুলসী তলায় ধূপকাঠি রেখে আসলাম। তো চলো এবার এটা এখানে রেখে ঠাকুরের পর্দাটাও দিয়ে দিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে। আর চা করা দেখে নিশ্চয়ই ভাবছো কেউ এসছে না আমাদের বাড়িতে, কারণ খুব একটা চা আমাদের বাড়িতে তো চলে না, তোমরা তো জানো।
আসলে আজকে আমার ইচ্ছে করলো নিজের জন্য একটু চা বানিয়ে খাই, তার জন্যেই সন্ধ্যাবেলায় বানিয়ে নিলাম একটু চা। আর আমার বরটা এখনও আসেনি, তো 4টে বিস্কুট নিয়ে সন্ধ্যের খাবারটা আমার জমে গেল। সন্ধ্যাবেলা গরম গরম চা আর বিস্কুট। চা খাওয়ার জন্য সঙ্গী না হলে দেখবে একটু ভালো লাগে না। চলো লাইটটা অফ করে দিয়ে আসি। আর আমার বর এখনো আসেনি। আর ওইদিকে রাস্তার লাইটটা জ্বালিয়ে রেখেছি, এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে রাস্তার লাইটটা জ্বালিয়ে রেখেছি, কারণ ও আসবে। জ্বালাইনি, প্রচন্ড গরম লাগছে। মানে এই সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় যদি গা হাত পা না ধোয়া হয় না, কেমন যেন ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা লাগেই না। চলো চা ঠান্ডা হয়ে যাবে। আর কি, আমার বরের যদি চা খাওয়ার একটু নেশাটা থাকতো তাহলে দুজন মিলে একটু আয়েশ করে বসে চা খেতাম আর একটু গল্প করতাম, কিন্তু আমার সঙ্গীই হয় না চা খাওয়ার জন্য। তো আজকে ইচ্ছে করলো, ওর জন্য সন্ধ্যাবেলায় একার জন্যই চা নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ পর আমার বরের আসার সময় হলো। আর দরজায় যদি কেউ আসে বা গেটের আওয়াজ হয়, আমি গেট খুলতে যাই, সাথে সাথে মুনুসোনার বাচ্চারাও দৌড়ে আসবে, মুনুসোনাও দৌড়ে আসার পথে আবার নিয়ে এসেছে আমার জন্য মোগলাই। আর বর যদি কাজ থেকে আসুক বা কোথা থেকে বেরিয়ে আসার পথে যদি হাতে করে খাবার নিয়ে আসে না, আর ওই খাবারের প্যাকেটটা দেখে কিন্তু মনটা একটা আলাদাই আনন্দ লাগে যে না, আমার জন্য ভেবে কিছু খাবার নিয়ে এসেছে। সত্যি বলছি, আমার মতন কারা ভাবো এটা আমি জানি না, তবে আমার মনে হয় যে আমার বর যখন কাজ থেকে বাড়িতে ফেরে, ওর হাতে যদি কোনো খাবারের প্যাকেট থাকে, মনটা যেন আলাদাই খুশ হয়ে যায়। যাই হোক, চলো এবার মোগলাই খাবো। সন্ধ্যের টিফিনটা কিন্তু দারুণ। মোগলাই আর একটাই নিয়ে এসেছে আমাদের সন্ধ্যের জন্য, দুটো দুটো করে, ঠিক আছে। আমরা তো সন্ধ্যেবেলায় মোগলাই খেলাম, এবার বাচ্চা পাটির তো খিদে পেয়ে গেছে। ওদের তো মানে খিদে তাড়াতাড়ি পেয়ে যায় মাছের গন্ধ পেলে, তাই জন্য ওদেরকে ভাত দিয়ে দিলাম। সন্ধ্যাবেলায় গা ধুয়েছি, কে বলবে এত গরম লাগছে। মুনুসোনার বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি, আর আমরা খেলাম হচ্ছে মোগলাই। আর রাতের খাবার আমাদের রয়েছে, যেহেতু দুপুর আর রাত মিলিয়ে রান্না করেছি, তরকারি মাছ ভাত সবই রয়েছে। তো আমাদের রাতের খাওয়া খেতে খেতে প্রায় 10:30টার মতন বাজবে। তো এখন সবে তো মোগলাই খেলাম, মন নিয়ে এসেছিল আর বলছে দোকানে এত ভিড়, মানে যে দোকানটা থেকে নিয়ে আসে না আমাদের সন্ন্যাসী বাজার, সেই দোকানটায় সেল এত, কি বলবো, ওরা দিয়ে সময় পায় না। আমি নিজে গিয়েও তো দেখেছি, ও বলছে জানো না এত ভিড়। ভেবেছিলাম রুটি তরকা আনবো, ও আমায় ফোন করেছিল যে রুটি তরকা নিয়ে আসবো। একদম ভাত রয়েছে, তরি তরকারি রয়েছে, তো তুমি সন্ধ্যেবেলায় খাওয়ার মতন কিছু নিয়ে এসো। তো মোগলাই নিয়ে এসেছিল, কারণ রুটি তরকা হয়ে গেলে একদম রাতের খাবার হয়ে যেত। আর মাছ টাছ রয়েছে, তো এটাই। তো যাই হোক, চলো লাইট অফ করে দিই এদিকে। আর হ্যাঁ, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপাতত কোনো কাজকর্ম নেই, নেক্সট ব্লগ নিয়ে আগামীকাল খুব শিগগিরই দেখা হচ্ছে। এখন ওর মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ আমাদের পাশে থেকো। শুভরাত্রি।